রাতে ৯টা বাজে বাসায় গিয়ে দেখি যে বার্থডে গার্ল কান্না করছে, কারণ ওর বার্থডে পার্টির কোনো খবরই ছিল না কারো কাছে। তাই ১-১.৫ ঘন্টার মধ্যেই আমরা বাসায় যা ছিল তা দিয়ে পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সো অদিতির বার্থডে ছিল আজকে। সো অদিতির বার্থডের জন্য আমি আর দীপু যাচ্ছিলাম বাসায়। রাস্তায় নেমে একটা দোকানে দাঁড়ায়, যেখান থেকে আমরা 19 লেখা ফয়েল বেলুন নেব, আর কয়েকটা টুকটাক 4-5টা আমরা এমনি বেলুনও নিয়েছিলাম। অ্যান্ড বাসায় গিয়ে দেখি যে বার্থডে গার্ল খুব কান্নাকাটি করছে, আর বাসায় তেমন কোনো অ্যারেঞ্জমেন্টও নাই। আমি ভেবেছিলাম যে বাসায় গিয়ে দেখবো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তারপরে আমরা এগুলা লাগাবো। আর আমি নিজেও শখ ছিলাম, তাই আমরা জোগাড় করে কিছু বাসায় যা ছিল তা দিয়ে ডেকোর করার ট্রাই করেছি। আর বড়াপু যেহেতু বেকিং করে, সো ওর কাছে অনেক রিবনস থাকে, তাই রিবনস গুলোকে বো বানিয়ে আমি এখানে স্টিক করে দিচ্ছিলাম দেওয়ালে। আর আমি আর দীপু অনেক খোঁজাখুঁজির পর 1 লেখা ফয়েল বেলুনটা পাইনি। সো আমরা কি করেছি, I and 9টা দিয়েছি। এদিকে আমরা ফুড অর্ডার করেছিলাম কাচ্চি 9 থেকে। আমাদের লাক ওই দিনও খারাপ ছিল যে আমরা কাচ্চি পাইনি, তবে চিকেন দম বিরিয়ানিটা পেয়েছিলাম। এন্ড এদিকে ফাইনালি আমাদের টুকটাক ডেকোরেশন শেষ। আমরা অনেক ট্রাই করেছি ওর পার্টিটাকে ভালো করার, যদিও ওর বার্থডে ছোটবেলা থেকে হয়ে আসছে, মানে এমন কোন একটা বছর যায়নি যে ও কেক কাটেনি বা এরকম পার্টি হয়নি। এইবার বড়াপু একটা ডিফারেন্ট অ্যান্ড হেলদি কেক বানিয়েছে, সেটা হচ্ছে ক্যারেট কেক, তার উপর সুগার ছাড়া। এটা পুরোটা গুড়ের উপর বানানো। যারা ডায়েটে থাকেন তবে কেক খেতে পছন্দ করেন, এটা তাদের জন্য খুবই হেলদি অপশন হবে। তোমরা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারো। এদিকে আমাদের বাসার বাচ্চাদের এক্সাইটমেন্ট অনেক বেশি, ওরা গান চালাচ্ছে হ্যাপি বার্থডে। এদিকে ডেকোরেশনের নিচে আমরা প্ল্যান করেছি যে এইখানে আমরা বুফে টেবিল লাগাবো, যার জন্য আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি আর সব বিরিয়ানি গুলো আনপ্যাক করার ট্রাই করছি। এখানে বিরিয়ানির কোয়ান্টিটি এত বেশি ছিল, মানে 2 জনের জন্য একটা, তাই আমরা শুধুমাত্র 2টাকে আনপ্যাক করেছি, আর বাকি 4-5টা প্যাকেট এমনি পড়েছিল, কারণ কোয়ান্টিটি অনেক বেশি হয়ে যাচ্ছে আর সবগুলো খোলা রাখলে ঠান্ডা হয়ে যাবে তাই। আর এদিকে একে একে করে আমরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে ফেলছি আমি আর আম্মু মিলে। আর একদিকে হচ্ছে আমরা সবকিছু প্রিপেয়ার করছি, আর অন্যদিকে বার্থডে গার্ল রেডি হচ্ছে। আর তখন অলমোস্ট 11টা বাজে। আমরা সবাই ওয়েট করছি খাওয়ার জন্য, কারণ অনেক বেশি খিদাও লেগেছে। আমরা আসার সাথে সাথে এগুলাতে লেগে পড়ি, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে খুবই অল্প সময়ে অল্প কিছু দিয়ে আমরা খুব সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি। আর বার্থডেতে সব সময় দেখা যায় যে বাহিরে যাওয়া হয়, এবার আমরা বাসায় একটা হোম পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে বাসায় বসে ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। একজন রাগ করে কেক খায় না, আবার কেকের লোভও সামলাতে পারে না, আর একজন ছোট পিস খাবে না, বড় পিস লাগবে। আমাদের বাসায় মাশাআল্লাহ সবাই অনেক বেশি কেক খেতে পছন্দ করে, আর এই কেকটা ডিফারেন্ট ছিল। ফার্স্ট টাইম ও ট্রাই করেছে একটা ক্যারেট কেক। সো এটা খুবই হেলদি ছিল, তাই যত ইচ্ছা তত খাওয়া যাচ্ছিল, অনেক বেশি মজা লেগেছে। তারপর আমরা কিছু গ্রুপ পিকচার্স এন্ড ভিডিওস নিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। আমরা সবাই আর কোনো ওয়েট না করে আমরা খেতে বসে যাই, যে যার যার মতো নিয়ে। আর এদিকে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আর একদিকে আমরা খেতে বসি, আর একদিকে আমাদেরকে এন্টারটেইন করার মতো অনেক মানুষ ছিল। খাওয়া দাওয়া শেষ করে বড়াপু কেকটাকে স্লাইস করে, আর আমরা কেকটা খাচ্ছিলাম। আর কেক খেয়ে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে আমি বাসায় চলে আসলাম। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।